জুমার শেষে মসজিদের সেক্রেটারি কয় আমি যে সুদ খাই এটা মানুষের কম লাগে, এই ঘুষের বসটা আপনার করতে কে শিখাই দিয়েছে একটু সত্যি করে কম। মসজিদের মেম্বারও আমি যে ঘুষ খাই এটা মসজিদের মেম্বারও বই আপনার কম লাগবো। হ্যাঁ, আপনার নিশ্চয়ই সেক্রেটারি সব ফুলাই দিছে না, বেতনটা আপনি নিয়ে। আমগো মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন, এটা কি নামাজের ভিত্তি কম লাগবো? শুধু কি ইয়াসিন? হেবেটার বাপ কবে মরে গেছে হাকিম, হেবেটার বাপের নাম শুনতাম না কোন আল কোরআনের হাকিম পড়ছি। খালি সভাপতির নামে সূরা, আমাদের নামে নাই, সেক্রেটারির নামে সূরা নাই। একটা কথা মনে হইছে, এটা গল্প একটু কইতা না কষ্টই দেব। একবার ছাড়ায় খালি ইমামতি লয় আর ইমামতি যায়। পয়লা ইমামতি লইছে, প্রথম জুমার দিন ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। জুমার শেষে মসজিদের সেক্রেটারি কয় আমি যে সুদ খাই এটা মানুষের কম লাগে। কয় সেক্রেটারি সাহেব আমি আজকে জীবনে পড়লাম আপনাকে মসজিদ ইমামতির পয়লা জুমাটা পড়াইলাম, আমি কি জানি আপনি যে সুদ খান? কয় হ্যাঁ, এটি কম লাগতো না, বেতন নিয়ে। বেটা কি এর বেতন আর কিলের ডরে রাইতের বেলা ভাগছে। আর এক জায়গায় গেছে পরে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে। ওয়াজ শেষ করে জুমার পরে ছায়া দেখে মসজিদের সভাপতি হলো সরকারি অফিসার। এখন সরকারি অফিসারের মধ্যে তো ভালো মানুষ আছে, হে বেটা আবার একটু হেঁকে সিম্মা ঘুষ খাওয়াইয়া। এখন হে সভাপতি ইমাম সাহেব আজকে আমার ঘরে খাওয়ান, কহ আইয়েন আইয়েন। এখন খাইতে গেছে পরে সভাপতি সাহেব জোরে জোরে সামিজ দিয়ে বাড়ি দেওয়ার ফলে এটা খাওয়ান দেয়। দেয়ার কয় এই ঘুষের বসটা আপনার করতে কে শিখাই দিয়েছে একটু সত্যি করে কম। কে সভাপতি সাহেব ওয়াজটা ভালো হয়েছে না? সভাপতি তো আরো জিতুরছে। এরকম সভাপতি আমাকে সমাজ আসেনিও? হ্যাঁ আছে নাকি এরকম সুদখোর ঘুষখোর? তারপরে দিয়া এই ধরনের উল্টা পাল্টা চলুন না। সভাপতি সেক্রেটারি যদি আপনার এলাকায় থাকে একবারে পাল্টাই নেবেন, পাল্টায়া ভদ্রলোক এই যে দাড়ি ফাঁকনা মুরব্বী দেখতেছি আমি জায়গা জায়গায়, এই দাড়ি ফাঁকনা মুরব্বী দেখে দেখে এগরে ভালো মানুষ দেখে দেখে মসজিদ মাদ্রাসার খেদমতের খাদেম কমিটি বানাইবেন, তাইলে দেখবেন আল্লাহ রহমত হইব, বরকত হইব। ঠিক কিনা বলেন? আর সুদখোর ঘুষখুরিয়াটা লাগাইবেন মসজিদের ফান্ডের টেহা নিয়ে হ্যাঁ গিয়া সুদে লাগাইব। এরকম ঘটনাও ঘটছে আমার কাছে। আইয়ে ভাই, আমার কাছে এসব খবর দিয়ে আইয়ে, এগুলির থেকে দূরে থাকবেন। নেতা ঠিক আছে, রাজনৈতিক নেতা হইলো এক বিষয়, মসজিদ মাদ্রাসার কমিটি এটা খেদমতগার, এটা হইলো অন্য বিষয়। এই বিষয়ে রাজনৈতিক নেতৃবর্গ আমনে করে কোনো সময় ভালাই দিত না। আপনারা যদি রাজনৈতিক নেতার কাছে যায় এখন তাহলে আমগো মসজিদের সেক্রেটারি হইছে সুদখোর, আমগো মসজিদের সেক্রেটারি হইছে সভাপতি হইছে ঘুষখোর। এখন হ্যাগর আমরা ভাড়াইতাম চাই, কিন্তু হ্যাগর লগে তো ক্ষমতায় পারি না। রাজনৈতিক কোন একজন ব্যক্তির কাছে গেলে সে মুসলমান হোক আর বিধর্মী হোক, সে দিল দিয়ে আপনার এটাতে সাহায্য করবে। আল্লাহর ঘর এই ধরনের অনিষ্ট হতে দেওয়া যাবে না। বিধর্মী হইলে আমরা সাহায্য করব, মুসলমান হলে তো করবই। তাকে কাছে যাইবেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, বলি আমিন। এই পাগলা দ্বিতীয় মসজিদে যায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছে, সভাপতির উপরে ভরছে। সভাপতি ভাত খায়া সামিজ দিয়ে জোরে জোরে বাইরে সত্যি করে কোন কেটা শিখে দিচ্ছে আপনাদের এই কথাটা কইতে। সভাপতি সাহেব আল্লাহর কসম আমার কেউ কইয়া দেয় না, আমি এমনি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছি, এটা কি খারাপ? কয় না না, আমি যে সুদ খাই এটা মসজিদের মেম্বারও, আমি যে ঘুষ খাই এটা মসজিদের মেম্বারও বই আপনার কম লাগবো। হ্যাঁ, আপনার নিশ্চয়ই সেক্রেটারি সব ফুলাই দিছে না, বেতনটা আপনি নিয়ে। বেটা কোন রকম ভাত কি আর গলা দিয়া নামে, কোন রকম পানি কত ডকটকর গিল্লা তাড়াতাড়ি করে আইয়া হে রাইতে ব্যাগ লয়ে হেনতে পাকছে। বাইকটা চিন্তা করছে এই জীবনে আর কোনোদিন সুদের ওয়াজ করবো না, ঘুষের ওয়াজ করবো না। সুদের ওয়াজ করলে চাকরি দেয় না, ঘুষের ওয়াজ করলে চাকরি। তো যাই হোক, আরেক জায়গায় যাই একটা ইমামতি লেছে, কারণ বেচারা হইলো আলেম মানুষ, ইমামতি আর মাদ্রাসার শিক্ষকতা ছাড়া আর করবো না কি, মাটিও তো কাটতে পারবো না। গিয়া লইছে আরেক জায়গাতে ইমামতি, সেই জায়গায় তো সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে নাই, সুন্দর করে ওয়াজ করছে, নামাজ পড়াইছে, জুমার নামাজের ইমামতি পড়ছে সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। নামাজের সালাম ফিরাইছে,
দোয়া মুনাজাত করে দিয়ে মিলে সিলাত পইরা মিষ্টি মিষ্টি বিতরণ করার শেষে সেক্রেটারি কয় আইয়েন আমার ভাইটা আপনার খাওন, চলেন যাই। গেছে ইমাম সাহেব এই সভাপতি করে ফার্ম দিয়ে চাকরি করেন, কয় বছর ধরে শিখছেন আপনি? বেটা এটা আবার কিরকম কথা, ফার্ম দেওয়ার কি আছে? কয় আমগো মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন। এটা কি নামাজের ভিত্তি কন লাগবো? শুধু কি ইয়াসিন? হেবেটার বাপ কবে মরে গেছে? হাকিম। হেবেটার বাপের নাম শুদ্ধাম না কোন আল কোরআনের হাকিম? কোন কোন ক্লাসের সেক্রেটারি? চিন্তা করেন, হেবেটা বাপ মরে গেছে, বাপের নাম শুদ্ধ কইলেন। আবার হেবেটার দাদার নাম মুরসালিন, হেবেটার নাম শুদ্ধ কইলেন ইন্না কালা মিনাল মুরসালিন। কে আমার নামটা কি আসিল না? ইমাম সাহেবকে ভাই আমি তো কোরআন শরীফের সূরা পড়ছি। খালি সভাপতির নামে সূরা, আমাদের নামে নাই, সেক্রেটারির নামে সূরা নাই। কয় ভাই আপনার নাম তো আমি জানি না, আপনার নাম কি? আমার নাম বাবর। কি নাম? ইমাম সাহেব কতক্ষণ জিম করে চিন্তা করে 114টা সূরার ভিতরে কোন সূরাতেই তো বাবর নাই। চাকরি করতে হলে তো তারে খুশি করে করতে হবে। এখন কি করি রে? হ্যাঁ হ্যাঁ এখন কি করি? তো কয় শোনেন, আগামী শুক্রবারে জুমার নামাজ যদি এই বাবর নামের কোন সূরাটারে খুঁজে পান তাহলে ইমামতি আইয়েন, আর নাহলে নামাজ আইয়েন। বেড়া ইমাম সাহেব তাও কোন রকম দুগা খাইয়া 1 সপ্তাহ বইরা তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামী শুক্রবারে যাবে এটা যেন অসুস্থ হয়ে ঘুরে পায়, এটা জানি মসজিদ নাই, এতে মসজিদে আইলেই তো আমার এই বাবর সূরা দিয়ে নামাজ পড়ান লাগবো। 1 সপ্তাহ বইরে সারা কোরআন শরীফে বাবর নাম খুঁজে পায় না। শুক্রবারে হেবড়া 11টা বাজে মসজিদ হয়েছে। কয়টা বাজে? 11টা বাজে মসজিদে। ইমাম সাহেব কয় ওমা গোমা সাইয়াদ হাইজা শার্ট প্যান্ট না, হাইজা জুব্বা কাব্বা পিন দেয় একবারে আতর মতর মাইরা, মানে যে হেন্দা যাইতেছে সারা রাস্তা গেরান পাইতেছে, খবর হইতেছে যে হ্যাঁ কেউ একটা যাইতেছে। ইমাম সাহেব তো মনে বুঝছে মসজিদের প্রথম কাতারে যে বৃদ্ধ বয়স্ক মুসল্লি থাকে উনি বুঝি সাহায্য গুজাইছে, দরজা খুললে চাই দেয় আল্লাহ। হে বেড়া ইমাম সাহেব কয় আইয়েন আপনার অপেক্ষাই করতেছি, আইয়েন। আলেম ঘরে অনেকে আছে বাস দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ এমন জায়গায় বাস দিয়ে দিবা আপনি কই দিই পারতেন। আলেম ইমাম সাহেবকে আইয়েন আপনার অপেক্ষা করতেছি, আইয়েন ঘরে আইয়েন বল। আইসে তো সেক্রেটারি সাহেবের অস্বাভাবিক অবস্থা দিকে আগে আগে মসজিদে যারা আসে হেরাও মসজিদের তারা বাইরে এসে কিরে এদের জীবনে তো ধান যাই ফিরতে, আজকে ধান যাই ফিরতে একেবারে ইমাম সাহেবের রুমও মুরব্বীরা আস্তে আস্তে আইসে। তাও মুরব্বীরা খেয়াল করছে যে ইমাম সাহেব মাত্র আইলেও পয়লা জুমাটা পড়াইলেও সারা সপ্তাহ মনটা ভালো বোঝা গেল না। দেখবেন মুরব্বীরা ইমাম সাহেবগুলোকে যারা চলে এরা কিন্তু এগুলি খেয়াল করে, ইমাম সাহেব মনটা খারাপ নেই, নিশ্চয়ই পরিবারের সমস্যা, সেগুলি আবার জিগায়। ইমাম সাহেব এই বৃদ্ধ এলাকার লোকেরা বুঝছে যে নিশ্চয়ই ইমাম সাহেবের মনটা খারাপ। আবার সেক্রেটারি এলেও না জানে কি হয়, নতুন ইমাম সাহেব যাই একটু 4-5 জন গিয়ে ইমাম সাহেবের রুমে বইসে পড়েন। ইমাম সাহেবের সেক্রেটারি কি কি খবর কি আপনার? আলহামদুলিল্লাহ ভালোই খবর, ভালোই খবর ভালোই। হ্যাঁ কি সুরাটা পাইছেন নি? পাইছি, এখন সুরাতটা পাইছি, এখন আমি আপনার শোনাই, আপনার যদি মন মতো হয় তাইলে এটা দিয়ে আমি নামাজ পড়াবো। শোনাইবেন? কহ আচ্ছা ঠিক আছে কহ। ইমাম সাহেব কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল বাবর আনতা কালাবা ওয়াজাদতুকাল হিমার ওয়া বাবুল খিনজির। কয় বাহ চমৎকার হইছে, এটাই আজকে তোমার নামাজ এটাই পড়বেন। এটা পড়লে আপনি খুশি নি? কহ খুশি। আর মুরব্বীরা যারা আছে ইমাম সাহেব এই জীবনে যত হুজুরের পিছে নামাজ পড়লাম জীবনে সূরা শুনি না, আপনি এটা করতে লইছেন। কইও মুরব্বী কথা কইেন না, চাকরি টিহানার লেগে আর কোন উপায় নেই।
মুরব্বীকে বুঝছি, মুরব্বী বুঝছে কথাটা, বুঝছে মুরব্বীকে আচ্ছা ঠিক আছে চাকরি নাইলে টি হইবেন। এখন সূরা যে পড়লেন প্রত্যেকটা সূরারই তো একটা ব্যাখ্যা আছে নাকি, তাফসীর আছে নি? কয় আছে। কই এই সূরার তাফসীরটা কই এখন? আর কয় আমরা তো আরবি বোঝা লাগলো। কয় না বিপদের কি আছে, সূরা যখন আপনি সেক্রেটারির নামে সূরা বিছনে হইছে তাহলে এটার তাফসীর করেন। এখন কথা তফসিল করলে তো আপনি সেক্রেটারির টাকাল দিব কে, হেমিয়ারে সামাল দিবেন কে? মুরব্বী কয় আমি এখানে আছি, আমি এলাকার মুরব্বী, আমার সামনে হেমিয়া কোনো সময় আপনার খারাপ ব্যবহার করতে পারতো না, আমি খারাইছি, আপনি কর। এখন ইমাম সাহেব কয় তাইলে আমরা অভয় দিলে আমি কই, কয় কন? কয় আমি কইছি ইয়া আইয়ুহাল বাব, ওরে বাবর গোষ্ঠী, আনতা কালাবা, তুই একটা কুত্তা, ওয়াজাদুকাল হেমার, তো দাদা একটা গাদা, ওয়া বাবুল খিনজির, তোর বাপ একটা শুয়োর। মুরব্বীকে একদম উচিত সূরা বানাইছেন। কিও বাবা সূরা এটা বর্তনী নামাজ, কয় আর জীবনে কোনোদিন আর জীবনে কোনোদিন হুজুর করে প্রেসার দিব না, হুজুর আপনি নামাজ পড়াইয়েন, আপনার মতোই পড়াইয়েন। কোন সব সেক্রেটারি সাহেব আপনি যদি না বুঝেন, আমি কোরআন শরীফতে সূরা ইয়াসিন পড়ছি, সূরা ইয়াসিন পড়তে গিয়ে সভাপতির উপরে পড়ছে, আপনি কোন আমি বলে ফান দিছি। এই ধরনের উল্টা পাল্টা কথা যদি আপনার আম করে কর, আমরা কেমনে আমরা এলাকায় এই কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছে দিব? তখন মুরব্বীরা মিল্লা ওই সেক্রেটারিরে রাখছে না পাল্টাইছে? পাল্টাইছে। আপনাকে সমাজে যদি এরকম বেবুজ্জা সেক্রেটারি থাকে, পারলে বুঝাইয়া, না বুঝলে পাল্টাইলে অসুবিধা হইব।